হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি। কেমন আছো তোমরা সবাই? অনেক সকাল সকাল উঠে আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আর এখন দাঁড়িয়ে আছি আমাদের টোটোর জন্য। তো টোটো দেখো চলে এসেছে। আর এখন আমরা যাব হচ্ছে আমাদের আজিমগঞ্জ জংশন। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখো প্রথমেই চলে এসেছি কিন্তু আমাদের জংশনে। আর এখান থেকে ও আর কি টিকিটটা কেটে নিচ্ছে। তো যাচ্ছি। আজকে আমার এক ভাগ্নের রিসেপশন আছে, আর সাথে ভাগ্নের বউকে আমার সাজানোর আর কি অর্ডারটাও আমাকেই দিয়েছে। তো এই দেখো এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা সম্ভবত লিফট তো নয়, এটার অন্য একটা নাম আছে। তো প্রথমবার উঠেছি আমি এটার মধ্যে, আর আমার ভীষণ ভয়ও পাচ্ছিল আর খুব এক্সাইটেডও ছিলাম। তো এই দেখো আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছে। তো আমি যাচ্ছি আজকে হচ্ছে পূর্বস্থলী। তো সেখান থেকে আবারও অটো করে যেতে হবে লোহাচুর। তো সব কিছু আমাদেরকে আর কি বলে দিয়েছে কোথায় থেকে কোথায় যেতে হবে, কারণ আমি আর আমার বর যাচ্ছি এবার প্রথমবার সেখানে। তো আর কি খুব আনন্দই লাগছিল, কারণ বিয়ের পর সেইভাবে কোথাও যাওয়া হয়নি। তো এই যে, তো প্রথমে আমরা কিন্তু কাটুয়াতে নেমে পড়েছি, আর এখান থেকে দৌড়ে দৌড়ে আবারও একটা ট্রেন আর কি ধরেছি। তো এই ট্রেনে দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। তো বসার তো জায়গা একদমই পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আর কি সন্ধ্যের দিকে যাব, যেহেতু আমার সাজানো ওখানে আছে কাজ ধরা, তাই জন্য আমাদেরকে কিন্তু আজকে সকাল সকালই বেরিয়ে পড়তে হয়েছে। তো আমার বরকে বলেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে ফুল নিয়ে যেতে দিচ্ছ না, আমাকে কিন্তু সেখানে ফুল কিনে দিতে হবে। তো ফুল আর কি এই যে দোকান থেকে আর কি একটা কিনে দিয়েছে, একটা জারবেরাগুলো নিয়েছি। রাতে তো একটু ভালো করে সাজুগুজু করতে হবে, না হলে কি হয়, আর মাথাতে ফুল তো দিতেই হবে বিয়ে বাড়ি। কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু অটোতে বসে পড়েছি আর পৌঁছেও গেছি আমাদের লোকেশানে। তারপর এখানে এসে একটু কিছুক্ষণ বসেছিলাম, আর তারপরে এই দেখো খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর সেদিন আমি একটুও রেস্ট পাইনি, কারণ অতটা জার্নি করার পর আমাকে আবার সাজাতে বসতে হয়েছিল। তো এখানে আমাদের নতুন বৌমা এসে আর কি সকলের আর কি পা ধুইয়ে আশীর্বাদ নিচ্ছিল। তারপর এখানে দেখো ভাত কাপড়ের অনুষ্ঠানও কিন্তু শুরু হয়ে গেছে। ও মেকআপ আর্টিস্ট হয়ে বরকেও কাজে লাগিয়ে দিয়েছি। এই যে এইরকম বর হলে আর কি চাই, কোনো অ্যাসিস্ট্যান্টের দরকারই পড়ে না গাইস। বৌমাকে সাজিয়ে নেওয়ার পর আমি আর আমার এক যা খুব তাড়াহুড়ো করে আর কি রেডি হয়েছি, খুব সিম্পলের মধ্যেই রেডি হয়েছি। তো আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই জানিও, আর আমার হাজব্যান্ডকেও কেমন লাগছে সেটাও জানিও। তো এই দিকে দেখো আর কি ওইখানে তো বৌমার ফটোশ্যুট হচ্ছে, আর এইদিকে সবাই আর কি ছবি তুলতেই ব্যস্ত। আর আমাকে দেখো এখানে আমি আর কি শাড়িটা একটু ঠিক করছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই দেখো বাইরের ডেকোরেশনটা, আর খুব ভিড় হয়েছিল গাইস, কি বলবো। তো এই দেখো এখানে আর কি স্টলে বসেছিল ফুচকার কফি, আর ফুচকার ওখান থেকে তো কেউ সরছিলই না। আর শুনেছিলাম আমার বর তো আগেই খেয়েছে, আমি যখন রেডি হচ্ছিলাম তখন ও এসে একটু খেয়ে গিয়েছিলো। তো ফুচকাটা নাকি দারুণ হয়েছে আর একদম অন্যরকম। আমাদের ওখানে তো পেঁয়াজ দেয় না, কিন্তু এখানে পেঁয়াজ বাদাম খুব সুন্দর করে আর কি ফুচকাটা রেডি করেছিল, আর দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি দিচ্ছে। তো তারপরে এই দেখো এখান থেকে আর কি কফিও নিয়ে নিয়েছি। তো একদমই গিয়ে হাতে পাচ্ছি না কোনো কিছু, তাই আমার বর আর কি আমাকে সব কিছু নিয়ে এনে দিচ্ছে। আর এখানেও কিন্তু তখনও লাইন আর কি কমেনি, তাই আমার বর আর কি ফুচকা নিয়ে এনে আমাকে খাইয়ে দিচ্ছিল। কি ভালো, এইরকম বর পেলে আর কি চাই বলো তো। আমি সত্যি খুব ভাগ্য করে এরকম বর পেয়েছি। তো এই যে আমাকে ও এখন খাইয়ে দিচ্ছে। তারপর কিন্তু ফুচকা খেয়ে চলে এসেছি আমাদের আরও এক ভাগ্নির রিসেপশনে। তো এই ভাগ্নির বিয়েতে আমরা যেতে পারিনি। তো আমার ওই ভাগ্নের বাড়ি থেকে 2-4 মিনিটের আর কি দূরত্বে। তো ও আমাদেরকে দেখে কিন্তু একদম পুরোই সারপ্রাইজ হয়ে গেছে। ও ভাবতেই পারিনি আমরা আসবো, কারণ আজকে ও রিসেপশন তো এখান থেকে এখানে, তাই আমরা দেখা করতে এসেছি। আর ওখানে একটু আর কি গল্প করে ফটোশ্যুট করেই কিন্তু আমরা চলে এসেছি আবারও আমাদের এই ভাগ্নের বাড়িতে। আর এসেই দেখো এখন কিন্তু প্রায় 12টা বাজতে চলেছে। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার আর কি ব্লগ দেওয়ার। তো চলো এখন খেয়ে নিই।